বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি নজর রাখব। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম नरेंद्र मोदी जिंदाबाद। प्रधानमंत्री जी अगले कुछ क्षणों में आपके समक्ष पहुंचने वाले हैं। आप सबसे मेरा निवेदन है, जितनी ताकत लगाकर आपने दिल्ली से आपदा की सरकार से मुक्ति ली है, उसी तरह पूरे जोश के साथ आदरणीय प्रधानमंत्री जी का स्वागत करना है। भारत माता की, मेरे साथ नारा लगाना है, श्री नरेंद्र मोदी जिंदाबाद, श्री नरेंद्र मोदी जिंदाबाद, श्री नरेंद्र मोदी जिंदाबाद, मोदी 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 मोदी। 2014 সালে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী, আর প্রধানমন্ত্রী হওয়ার পর 2025 সাল প্রথমবার দিল্লি জয় নরেন্দ্র মোদীর। আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, একেবারে দেখো, নরেন্দ্র মোদী তিনি বিশ্ববাসীর কাছে নির্বাচনের আগের দিনে তিনি অনুরোধ করেছিলেন যে একবার দিল্লিকে সার্ভ করার সুযোগ তাকে দেওয়া হোক, এবং আজকে যখন এই ফলাফল এসেছে তারপরেও কিন্তু দিল্লিবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন যে তারা যে রায় দিয়েছে সেটাকে নতমস্তকে তিনি গ্রহণ করছেন। ফলে আজকে কোথাও একটা যে নরেন্দ্র মোদীর জয় হলো অন্য ক্ষেত্রে, তার কারণ 2014 সাল থেকে যখন থেকে তিনি মসনদে বসেছেন দেশে, তারপর থেকে পরপর দুবারের বিধানসভা নির্বাচনে দিল্লি বিজেপির বদলে আম আদমি পার্টিকে ডেকেছিল, কিন্তু এবারের নির্বাচনে দিল্লি বেছে নিয়েছে বিজেপিকে এবং 48টি আসনে জয় হয়েছে বিজেপির। এবং ইতিমধ্যেই মুখ্যালয় বিজেপির কেন্দ্রীয় মুখ্যালয়ে পৌঁছেছেন নরেন্দ্র মোদী এবং সেখানে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা তারা উপস্থিত হয়েছেন এবং তাদের সবাইকে হাত নেড়ে তিনি স্বাগত জানাচ্ছেন। এবং যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই দিল্লিবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দেবেন এবং দিল্লিবাসীর জন্য উদ্দেশ্যে কি বলতে চান যে এই যে ফলাফল, যেভাবে 48টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদীর তরফ থেকে কি বার্তা থাকে দিল্লিবাসীর জন্য এখন সেটারই অপেক্ষায় দিল্লিবাসীর মধ্যে এবং আপামর দেশ। মৈত্রী, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জয় কার্যত নিশ্চিত হওয়ার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী, উচ্ছ্বসিত তিনি এবং দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন, আশীর্বাদ। আরো একটা বিষয়, বিকশিত ভারত হবে দিল্লি, এমনটাও জানিয়েছেন নরেন্দ্র মোদী। একেবারে দেখো, নরেন্দ্র মোদী তিনি তার পোস্টে জানিয়েছেন যে দুটো বিষয়ের কথা উল্লেখ করেছেন। একটা বিষয় যেরকম আমি বলছিলাম যে দিল্লির ভাই বোনেদের কাছে নতমস্তকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বিকশিত ভারতের একটা প্রকৃষ্ট উদাহরণ হবে দিল্লি এমন তিনি এমন আশ্বাস দিয়েছেন। এবং তিনি তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ তারা রয়েছেন এবং প্রচুর মানুষ বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু উপস্থিত সদর দফতরে। মোদি 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 মোদি।